শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার বিচার, আবাসন বাজেট বৃদ্ধি ও দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে রাজধানীর কাকরাইলে সমাবেশ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরের মধ্যে দাবি মানা না হলে জুমার নামাজের পরে গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এদিকে তথ্য উপদেষ্টাকে বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইস উদ্দিন। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা, উনার বাসা বেশি দূরে না, এখানকার সাউন্ড হয়তো বা উনার কানে যাচ্ছে। আমি অনুরোধ করছি স্যার, আপনি আমাদের সবার মুরব্বী, আপনার সন্তানদের এই দুর্দশা, আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে, তো নোবেল বিজয়ী হলে অন্ততপক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকাটুকু পালন করেন। এই যে আমাদের সাথে এরকম বৈষম্য, অন্যান্য ভার্সিটিতে যে পরিমাণ বাজেট, আমাদের কোনো এরকম বাজেট দিচ্ছে মাত্র ৮১,০০০ টাকা বাজেট দিচ্ছে। এই ঢাকার মধ্যে এরকম সবাই নিজের খরচে পরিবার থেকে টাকা এনে নিশ্চয়ই কেউ এখানে থাকা খুবই কষ্টকর, সেটা সবাই বুঝতে পারছে। দর্শক, এই মুহূর্তে রাজধানী কাকরাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, কি পরিস্থিতি দেখছেন এখন? শিক্ষার্থীরা কি বলছেন? মিতু, বর্তমানে কাকরাইল মোড়ে মৎস্য ভবন থেকে কাকরাইল যাওয়ার পথে কাকরাইল মসজিদের যে সামনে তারা জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছে। তাদের ৩ দফা দাবি নিয়ে আজকে আরও একটি দাবি এখানে যুক্ত হয়েছে। মোট ৪ দফা দাবি নিয়ে তারা বর্তমানে কাকরাইল মোড়ে অবস্থান করছে এবং তারা দাবি করেছিল সকালে, তারা দাবি করেছিল যে তাদের দাবি দাবা যদি মানা হয়, যদি মানা না হয় তাহলে সেক্ষেত্রে তারা একটি বড় ধরনের একটি আন্দোলনের ডাক দিবে। এখন দেখা যাচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে বাসে করে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে আসা শুরু করেছে এবং জুমার নামাজের পরপরে তারা একটি বড় ধরনের আন্দোলনের দিকে যাবে বলে জানিয়েছে। আপনারা জানেন যে গত 3 দিন যাবৎ তাদের যে আন্দোলন ছিল, সে আন্দোলনের সে দাবি দাবা ছিল, দাবি দাবার ভিতরে তাদের যে সরকারি কর্তৃক যে বাজেট, সে বাজেটে কোনো প্রকার কাটছাড় যেন না করা হয় সে বিষয়ে তাদের একটি দাবি ছিল। আরও একটি দাবি হচ্ছে তাদের যে আবাসন ব্যবস্থার যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থার নিরসন না হয় ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের 70% আবাসন বৃত্তি প্রদান করতে হবে, যা 2025 এবং 26 অর্থ বছরের ভিতরে কার্যকর হতে হবে। এবং জগন্নাথ ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাসের যে কার্যক্রম একনেকের সভায় অনুমোদন করা হয়েছে, সে কাজের অগ্রগতি তারা দাবি এর ভিতরে রেখেছে। এবং চতুর্থ যে দাবি, তারা গত 13 মে তাদের দাবি নিয়ে সরকার যমুনায় আসতেছিল, তখন তাদের উপরে যে সরকার বাহিনী কর্তৃক যে আঘাত করা হয়েছে, সে আঘাতের তারা বিচার হিসেবে তারা চতুর্থ দাবি এখানে যোগ করে আজকে এখানে আন্দোলন করতেছে। মিতু, এই ছিল সর্বশেষ কাকরাইল মোড় থেকে। আলোচনা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই বিএনপি, এর বিরোধিতাকারীদের ভিন্ন মতলব আছে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। ইতোমধ্যে নির্বাচন কমিশন বলেছে তারা প্রস্তুত। বর্তমান সরকারের সংস্কার প্রস্তাব বিএনপি শুরুতে দিয়েছে। সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে কোনো রাজনৈতিক দল পরিপূর্ণ নয়। সংকট মোকাবেলায় রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি। বিষয়টি অন্তর্বর্তী সরকার যত দ্রুত বুঝবে ততই মঙ্গল বলে মনে করেন নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার, সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা যত দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবেন তত ভালো। আমি বিশ্বাস করি তারা বোঝেন, কিন্তু নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তাদের।